থিম্পুতে চলছে বিশ্ব জলবায়ু সম্মেলনের 29তম আসর। একদিনের বিরতি দিয়ে শুরু হয়েছে আসরের দ্বিতীয় পর্ব। এই পর্বে বাংলাদেশের নেতৃত্ব দিচ্ছেন পরিবেশ উপদেষ্টা সৈয়দা রেজওয়ানা হাসান। সম্মেলন স্থল থেকে এই বিষয়ে আরও জানাতে আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন সহকর্মী মাহমুদ রাকিব। রাকিব, দ্বিতীয় পর্বে কোন বিষয়গুলো গুরুত্ব পাবে এবং এই পর্বে এসে বাংলাদেশ কোন বিষয়গুলো উত্থাপন করবে? আপনি জানেন যে প্রথম পর্বে এই সম্মেলনে বাংলাদেশের হয়ে প্রতিনিধিত্ব করছিলেন প্রধান উপদেষ্টা, এবং এখন যে দ্বিতীয় পর্বটি আজ শুরু হলো এটি কি বলা হয় মূলত মিনিস্ট্রিয়াল সেশন বা মিনিস্ট্রিয়াল ইভেন্ট। এখানে বিভিন্ন দেশের যারা পরিবেশ কিংবা জলবায়ু কিংবা পানি সম্পদ বা নৌয়ের সঙ্গে সংশ্লিষ্ট পরিবেশ রিলেটেড যেসব মন্ত্রী রয়েছেন তারা এই সেশনে অংশ নেন। তো বাংলাদেশের দ্বিতীয় পর্বে নেতৃত্ব দিচ্ছেন বন পরিবেশ ও জলবায়ু বিষয়ক যিনি উপদেষ্টা রয়েছেন সৈয়দা রিজওয়ানা হাসান। তিনি কিছুক্ষণ আগে বাংলাদেশ প্যাভিলিয়নে একটি সাইড ইভেন্টে অংশ নিয়েছেন। সেখানে আমরা দেখেছি লস অ্যান্ড ড্যামেজ নিয়ে আলোচনা হয়েছিল, এবং সেখানে তিনি স্পষ্ট করে যে বিষয়টি বলেছেন যে লস অ্যান্ড ড্যামেজের আওতায় বাংলাদেশের যে ক্ষতিপূরণ পাবার কথা সেটি মূলত কিভাবে পাওয়া যায় তা নিয়েই তিনি আজকে থেকে যে নেগোসিয়েশন বা আলোচনা শুরু হবে বিভিন্ন দেশের মধ্যে সেই বিষয়টিকে তুলে ধরবেন। এবং সেখানে তিনি বলছিলেন যে বাংলাদেশ সহ যে ক্ষতিগ্রস্ত দেশগুলো রয়েছে তাদের এখন বছরে 100 বিলিয়ন যেটি বলা হয়েছিল COP28-এ, সেটি কিন্তু এখন ট্রিলিয়নেরও 3-4 ট্রিলিয়ন পর্যন্ত সেই প্রয়োজনটা বেড়ে গিয়েছে। তো সে বিষয়টি তারা যে মিনিস্ট্রিয়াল বৈঠকগুলো হচ্ছে এখন এই মুহূর্তে শুরু হয়েছে ইতিমধ্যে, সেখানে তারা এই বিষয়টিকে তুলে ধরবেন। এর পাশাপাশি সকালে আরেকটি বৈঠক হয়েছে বাংলাদেশের পরিবেশ বিষয়ক উপদেষ্টার সঙ্গে নেপালের পররাষ্ট্রমন্ত্রীর। সেখানে কিন্তু একটি বিষয় উঠে এসেছে, দক্ষিণ বিষয়টি যেটি উঠে এসে তারা দক্ষিণ এশিয়ার যে কয়েকটি দেশ রয়েছে বিশেষ করে নেপাল, ভুটান এবং বাংলাদেশের কথা বলা হয়েছে যে তিনটি দেশই পরিবেশের যে ক্ষতি হচ্ছে, জলবায়ুর যে পরিবর্তন হচ্ছে এর জন্য সমানভাবে ক্ষতির মুখে পড়ছে তিনটি দেশ। তো তিনটি দেশকে এর জন্য তারা একসঙ্গে কাজ করবার জন্য একটি সিদ্ধান্ত নিয়েছেন। এবং এখানে আরেকটি বিষয় উঠে এসেছে যে জলবিদ্যুতের বিষয়টি। সেখানে বলা হয়েছে জলবিদ্যুতের যে সমস্যাটা তৈরি হয়েছে এই সমস্যাটি বা জলবিদ্যুৎ নিয়ে কাজ করবার জন্য এই বাংলাদেশ, নেপাল, ভুটানের পাশাপাশি ভারতকেও দরকার। তো এই সব বিষয় নিয়ে আগামী জানুয়ারিতে অর্থাৎ 2025-এর জানুয়ারিতে একটি সম্মেলন করবার বিষয়ে একমত হয়েছে বাংলাদেশ এবং নেপাল, যেখানে ভুটানও থাকবে। ভারত থাকবে কিনা সেটি এখনো নিশ্চিত নয়, তবে এই সম্মেলনটি কোথায় হবে, বাংলাদেশে, ভুটানে নাকি নেপালে, সেটি এখনো নিশ্চিত হয়নি বা সেই স্থানটি এখনো চূড়ান্ত হয়নি। সেটি নিয়ে আলোচনা করে পরে চূড়ান্ত করা হবে। তো সব মিলিয়ে এখন যে পর্বটি আজকে শুরু হয়েছে মুক্তি, এটিই কিন্তু পরিবেশ বা এই যে বিশ্ব জলবায়ু সম্মেলনের মূল পর্ব, যেখান থেকে মূল সিদ্ধান্তগুলো আসবে মন্ত্রীদের মধ্যে নানান আলোচনা বা দর কষাকষির পরে। আমরা নিশ্চয়ই আপনাকে পরবর্তীতে আবার কোনো সিদ্ধান্ত হলে সেটি জানাবো। আমার কাছে এখন পর্যন্ত এই ছিল সবশেষ মুক্তি। 29তম বিশ্ব জলবায়ু সম্মেলনের দ্বিতীয় পর্ব থেকে সবশেষ জানাতে আমাদের সঙ্গে যুক্ত ছিলেন মাহমুদ রাকিব। এখন দুপুরে